কি নাম তোমার? দুলু মিয়া। শুটিং শুরুর সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগু সহ 5টি ভাষায় ভারতে মুক্তি পাবে দরদ। তবে মুক্তির সময় কোথাও কাজের মিল দেখা যায়নি। গত বছরের 15 নভেম্বর বাংলাদেশে মুক্তি পেল ভারতের উপেক্ষিত ছিল শাকিব খান অভিনীত সিনেমাটি। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডা সহ প্রায় 20 দেশে দরদ মুক্তি পেলেও ভারতে এখনো মুক্তি পায়নি দরদ। এবার জানা গেল ভারতে মুক্তির আগে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্কিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে দরদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 2023 সালে শুটিং শুরুর আগে ভারতের এক সংবাদ সম্মেলনে অনন্য মামুন জানিয়েছিলেন দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পাবে 5টি ভাষায়। প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে দাবি করা দরদ এখনো ভারতের আলোর মুখ দেখতে পারেনি। এর আগে দর্শক ঘরে বসে ওটিটিতে দেখার সুযোগ পাচ্ছেন। আদৌ দরদ ভারতে মুক্তি পাবে কিনা তা নিয়ে আসছে সংশয়। পাকিস্তানেও দরদ মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সেখানকার একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা দরদের প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি পাকিস্তানে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন। মুক্তির আগে দরদের প্রমোশন নিয়েও সমালোচনা মুখে পড়তে হয়েছে অনন্য মামুনকে। নির্মাতা জানিয়েছেন দরদের টিজার প্রকাশ করা হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করে প্রকাশ করা হবে ট্রেলার, তবে তার কিছুই বাস্তবে প্রতিফলিত হতে দেখা যায়নি। বাজে প্রমোশন প্রভাব পড়ে সিনেমার ব্যবসায়। মুক্তির প্রথম দিন দর্শক হলে ভিড় করলেও দ্বিতীয় দিন থেকে পাল্টে যায় চিত্র। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। দরদ সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। বাংলাদেশের শাকিব খানের নায়িকা হয়েছেন ভারতের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতুর আতিশ প্রমুখ। নিউজ টেক্স, বার্তা 24।